আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই সন্তানদেরকে অনেক মহব্বত করি, ভালোবাসি এবং আমরা চাই আমাদের সন্তান সকলেই ভালো হোক, একজন আদর্শ মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকুক। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমরা অনেকেই এটা করতে পারি না। অনেক ক্ষেত্রে গিয়ে আমরা সকলেই বিপদগ্রস্ত হয়ে যাই, যে আমাদের পরিবেশ শিক্ষা অঙ্গনে যে অবস্থা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা বিপদগামী হয়ে যায়। স্কুল কলেজে সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে অল্প বয়সে মেয়েরা ছেলেরা বিড়ি, সিগারেট, ইয়াবা বিভিন্ন প্রকার নেশা দ্রব্যর সঙ্গে জড়িত হয়ে যায়। তাদের পুরা ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায়। এর থেকে ফিরানোর কোনো ব্যবস্থা নেই। আর এই পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা আমাদের সকলের জন্য এক বিশাল বড় নিয়ামত। যে মাদ্রাসা প্রতিষ্ঠানে যদি আমরা ছেলে মেয়েদেরকে ভর্তি করি, তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হয় না। অত্যন্ত সুন্দরভাবে দ্বীনি পরিবেশের মধ্যে তারা নিজেদের আমল আখলাক সুন্দর করতে পারে। প্রত্যেকটা ছেলে মেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সর্বপ্রকার অন্যায় অবৈধ কাজ থেকে ফিরে থাকে। এমনকি মাদ্রাসার মধ্যে দেখা যায় আপনি ১ লক্ষর মধ্যে একটা হুজুরও পাবেন না যে তারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা করে। কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে এরকম পরিবেশ পাবেন না। সেখানে কিছু অংশ এরকম থাকবেই যে যারা নেশার সাথে জড়িত, বিড়ি, সিগারেট, বাজে অভ্যাসের সাথে জড়িত। ওই পরিবেশের মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে যদি থাকে, বন্ধু বান্ধবের সাথে মিশে, তখন দেখা যাবে তারা ওটার সাথে আসক্ত হয়ে যায়। কোনো অবস্থাতেই ফেরানো সম্ভব নয়। কিন্তু মাদ্রাসা শিক্ষা এমন একটি শিক্ষা যে কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা থাকার কারণে কোরআনের আলো তাদেরকে সর্বপ্রকার অন্যায় অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু আমরা অনেক গার্জিয়ান এটা বুঝি না, না বুঝে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করে দুনিয়ায় সামান্য কিছু লোভের আমরা ছেলে মেয়েদের সুন্দর জীবনকে ধ্বংস করে দিচ্ছি। এমনকি আখেরাতে বিশাল বড় বিপদের সম্মুখীন করে দিচ্ছি তাদেরকে। আমাকে আসামি হতেই হবে। অতএব কারণে আমি সমস্ত অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনাদের সকলকেই আমি বলবো, বর্তমান মাদ্রাসার ভর্তি চলছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অতি দ্রুত মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। তাহলে আপনার সন্তানও নিরাপদে জান্নাতে যেতে পারবে। মৃত্যুর পর
কেউ আপনার জন্য দোয়া করবে না। একমাত্র নিজের দিনদার সন্তান যদি থাকে, তারাই আপনার জন্য চোখের পানি ফেলে দিন রাত 5 ওয়াক্ত নামাজের সময় দোয়া করবে। এইটাই আপনার উপকার আসবে। আর তাছাড়া যেটাই করবেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ভুলে যাবে, নামাজও পড়বে না, একটু দোয়াও করবে না। কী লাভ হবে? আপনার টাকা পয়সা খরচ করে তাকে প্রতিষ্ঠিত করলেন, সে যদি আপনার জানাজা নামাজটাই পড়তে না পারে, আপনার জন্য দোয়াই করতে না পারে, তাহলে কী লাভ হবে? তাহলে তো নিজের সন্তানকে পরের জন্যই শুধু তৈরি করা হলো। আর আমি আপনি বোকার মতো শুধু খালি তাদের পিছনে মেহনত করলাম, খরচ করলাম। এরকম বোকামি তো কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি করতে পারে না। তাই আমি অনুরোধ করে বলছি, আপনারা সকলেই নিজের কল্যাণের জন্য, সন্তানের কল্যাণের জন্য, এদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তিতে থাকার জন্য আপনার সন্তানকে অতি দ্রুত মাদ্রাসায় ভর্তি করে দিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন।